রথযাত্রার আবহে রায়গঞ্জের রাস্তায় শুক্রবার সকাল থেকেই উৎসবের চিত্র। খুদেদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা উৎসব। ধর্মীয় আবহের পাশাপাশি উৎসবকে ঘিরে ছিল আনন্দ উচ্ছ্বাসে ভরা পরিবেশ। রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় খুদেদের উদ্যোগে বের করা হয় উল্টো রথের শোভাযাত্রা। মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল মালদা জেলার গাজল থানার পুলিশ। পাচারের আগেই প্রায় 3 কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে ভস্মীভূত ভুটভুটি বোঝাই কাপড় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায়। এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী মাধব প্রামাণিক বৃহস্পতিবার হাট থেকে ফিরে এসে কাপড় বোঝাই ভুটভুটিটি বাইরে রেখে দেয়। শুক্রবার ভোররাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাপড় বোঝাই ভুটভুটি। সকালে ঘটনা টের পেয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। টানা বৃষ্টিতে জলমগ্ন রতুয়া, জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তার উপর জমে জল, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীরা। এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা, যদিও সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনের। গোটা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে পুলিশের অভিযান। জন্ম মৃত্যু শংসাপত্রের রেজিস্টার খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। এদিন গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে অভিযান গোয়ালপুকুর থানার পুলিশের। গণতন্ত্রের চর্চা ছোটবেলা থেকেই গড়ে তুলতে রায়গঞ্জের বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো শিশু সংসদ কর্মসূচি। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। ভোটার এবং প্রার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে গোটা স্কুল।